ডক্টর ইউনূসের সঙ্গে শেহবাজ শরীফের ফোনালাপ, ঈদের শুভেচ্ছা বিনিময়। ঈদের নামাজ শেষে জয় বাংলা স্লোগান ঘিরে উত্তেজনা এবং গুলিবর্ষণ। এদিকে দিনাজপুরে গোরের শহীদ বড় ময়দানে লক্ষাধিক মুসল্লির ঈদের নামাজ আদায়। সর্বশেষ জানাবো, ছেলের জীবনের বিনিময়ে খালেদা জিয়া মুক্ত হয়েছেন, এটাই সার্থকতা বললেন শহীদ মুগ্ধের বাবা। শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবারে জানিয়ে দেব বিস্তারিত। ডক্টর ইউনূসের সঙ্গে শেহবাজ শরীফের ফোনালাপ, ঈদের শুভেচ্ছা বিনিময়। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে কথা বলেছেন। তারা ঈদ উল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেন এবং দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করেন। সোমবার এই ফোনালাপ হয় বলে এক্স হ্যান্ডলে দেওয়া এক পোস্টে জানান শেহবাজ শরীফ। আলাপকালে এই দুই নেতা দুই দেশের মধ্যকার সম্পর্ক শক্তিশালী করার জন্য তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ২২ এপ্রিল ঢাকায় আসবেন এবং তাদের সঙ্গে একটি বাণিজ্য প্রতিনিধি দল থাকবে, এমন প্রত্যাশার কথা জানান শেহবাজ শরীফ। পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে পাকিস্তান সফরের জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানিয়েছেন। এছাড়া তিনি বাংলাদেশি একটি সাংস্কৃতিক দলকে পাকিস্তান সফরের জন্য আমন্ত্রণ জানান। এই দলে প্রখ্যাত গায়িকা রুনা লায়লাও অন্তর্ভুক্ত। শেহবাজ শরীফ বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করে বলেছেন, দুই দেশের সম্পর্ক খুবই উজ্জ্বল ভবিষ্যতের দিকে যাচ্ছে। ঈদের নামাজ শেষে জয় বাংলা স্লোগান ঘিরে উত্তেজনা এবং গুলিবর্ষণ। নাটোরের লালপুরে ঈদের নামাজ শেষে জয় বাংলা স্লোগান দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি কর্মীদের মধ্যে উত্তেজনা, সংঘর্ষ ও পাল্টা মিছিল হয়েছে। লালপুর উপজেলার রামকৃষ্ণপুর ঈদগাহে এ ঘটনা ঘটে। এই ঘটনার জেরে রামকৃষ্ণপুর চিনির বটতলা মোড়ে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে দুজন গুলিবিদ্ধ হয়েছে বলে জানা গেছে। এই ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন নাটোরের পুলিশ সুপার আমজাদ হোসাইন। প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদের নামাজ শেষে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা জয় বাংলা স্লোগান দিতে থাকেন। এ সময় বিএনপি ও স্থানীয়দের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষে সাব্বির নামে একজন আহত হন। তাকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এর কিছুক্ষণ পরে পরিস্থিতি শান্ত হলে আওয়ামী লীগ সমর্থকরা আবারও বিএনপি সমর্থকদের উপর গুলিবর্ষণ শুরু করে। কমপক্ষে ৪০ থেকে ৫০ রাউন্ড গুলি ছোড়ে তারা। এতে সুজাত নামে একজন বিএনপি কর্মী গুলিবিদ্ধ হন। এ বিষয়ে জানতে চাইলে নাটোরের পুলিশ সুপার আমজাদ হোসেন বলেন, দুই যুবক ঈদ মাঠে জয় বাংলা স্লোগান দিয়েছে এরকমটা জানতে পেরেছি। তবে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাটি মসজিদকে কেন্দ্র করে নাকি গ্রামভিত্তিক হয়ে রাজনৈতিক রূপ নিয়েছে তা আমরা যাচাই বাছাই করছি। মারামারিতে সম্পৃক্ত ছিল এরকম ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাস্থলে ডিবি টিম, পুলিশ, যৌথ বাহিনীর সদস্যরা রয়েছে। সেখান থেকে রিপোর্ট আসলে পুরো ঘটনাটি জানতে পারব। গুলিবর্ষণের ঘটনা ঘটেছিল কিনা জানতে চাইলে পুলিশ সুপার বলেন, গোলাগুলির ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা বলছে। তবে এতে যিনি ভুক্তভোগী হয়েছেন তাকে এখনো আমরা পাইনি। এটা নিয়েও যাচাই বাছাই করছি। দিনাজপুরে গোরে শহীদ বড় ময়দানে লক্ষাধিক মুসল্লির ঈদের নামাজ আদায়। সারা দেশের মতো ধর্মীয় ভাব গাম্ভীর্য ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দিনাজপুরের ঐতিহাসিক গোরে শহীদ বড় ময়দানে ঈদ উল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ৯টা ১০ মিনিটে অনুষ্ঠিত ঈদের জামাতে ইমামের দায়িত্ব পালন করেন দিনাজপুর আন নাজম ইসলামিক একাডেমির পরিচালক মাওলানা মাহফুজুর রহমান। ঐতিহাসিক এই মাঠে ঈদের জামাতে অংশ নিতে দিনাজপুর সহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলা ও উপজেলা থেকে মুসল্লিরা আসেন। নির্ধারিত সময়ের আগেই মুসল্লিদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে যায় গোরের শহীদ বড় ময়দান। নামাজ শেষে মুসলিম উম্মার জন্য বিশেষ মোনাজাত করা হয়। নামাজে অংশ নিয়েছেন দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার মারুফাত হোসাইন, দিনাজপুর পৌর প্রশাসক রিয়াজুল ইসলাম সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী এবং রাজনৈতিক দলের নেতারা। নামাজ শেষে জেলা প্রশাসক রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, দেশের সবচেয়ে বড় ঈদগাহ মাঠ ঐতিহাসিক গোরে শহীদ বড় ময়দানে লাখো মুসল্লির উপস্থিতিতে সুন্দরভাবে ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। প্রশাসনের পাশাপাশি স্থানীয় লোকজনের সহযোগিতা ছিল। আগামী দিনে মুসল্লিরা যেন আরও ভালোভাবে ঈদের জামাতে অংশ নিতে পারে, প্রশাসন সেদিকে নজর রাখবে। বৃহৎ এই ঈদ জামাতকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। ক্লোজড সার্কিট ক্যামেরার পাশাপাশি ছিল কঠোর গোয়েন্দা নজরদারি। মাঠের আশেপাশে র্যাব, বিজিবি, পুলিশ, আনসার সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্য সদস্যরাও তৎপর ছিলেন। মাঠের বিভিন্ন স্থানে বসানো হয়েছিল ওয়াচ টাওয়ার।
ঈদগাহ মিনারের পশ্চিম প্রান্তে মুসল্লিদের ওযুর ব্যবস্থা করা হয়েছিল। ময়দানের চারদিকে ২১টি ফটক নির্মাণ করা হয়েছে। উল্লেখ্য, দিনাজপুরে গৌড়ের শহীদ ঈদগাহ মাঠের আয়তন ২২ একর। ১৯৪৭ সালে দেশভাগের পর থেকে ছোট পরিসরে এখানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে আসছে। ২০১৫ সালে জেলা পরিষদের অর্থায়নে এই ঈদগাহ মিনারটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। ২০১৭ সালে মিনার নির্মাণের কাজ শেষ হয়। ওই বছর প্রথম বড় পরিসরে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়। ছেলের জীবনের বিনিময়ে খালেদা জিয়া মুক্ত হয়েছেন, এটাই সার্থকতা, বললেন শহীদ মুগ্ধের বাবা। মুগ্ধের জীবনের বিনিময়ে খালেদা জিয়া মুক্তি পেয়েছেন, তার ক্ষুদ্র কর্মী হিসেবে এটাই আমার সার্থকতা, এমন অনুভূতি প্রকাশ করেছেন জুলাই আগস্ট বিপ্লবের শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের বাবা মীর মোস্তাফিজুর রহমান। সোমবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী শহীদ মুগ্ধের পরিবারের কাছে যান। এতে আবেগ-আপ্লুত হয়ে পড়েন মীর মুগ্ধের বাবা। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সাথে কুশল বিনিময় করেন শহীদ মীর মুগ্ধের ছোট ভাই জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম, ছাত্রদলের কেন্দ্রীয় সহ সভাপতি ডাক্তার তৌহিদুর রহমান আওয়াল সহ অনেকে।